আসছে জলিপার ইউনিয়ন উপনির্বাচন। এই উপনির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই যার দ্বারাই জলিপার ইউনিয়নের কোনো অনধিকার চর্চা হবে না। দুর্বল মানুষের উপর অনধিকার চর্চা করলে সেটার একটা প্রতিবাদ হবে। সারা জলিপার ইউনিয়নের একটা বিচার ব্যবস্থা থাকবে যার মাধ্যমে ফিরে আসবে জলিপার সাধারণ জনগণের শান্তি। এই প্রত্যয় জানিয়ে আমরা বিপ্লব মজুমদারের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি, যাতে বিপ্লব মজুমদার জনগণের ভোটের রায়ে জলিপার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হতে পারে, এই প্রত্যয় জানাই। বিশেষ করে জলিপার ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকমের দুর্নীতি হয়, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন রকমের ভূমিহীন সার্টিফিকেট, এগুলো পয়সার বিনিময়ে হয়রানি করা হয়। জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এই অবস্থার পরিত্রাণ আমরা কবে পাবো। বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ জনগণই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লব মজুমদারের পক্ষে বিপুল গণসংযোগ সমাবেশ করছে এবং বিপুল পরিমাণে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী এবং আমার নিজস্ব প্রত্যয় ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমি জলিপার ইউনিয়নের আপামর জনগণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ আমরা ভোট প্রচারণায় অবতীর্ণ হয়েছি। এর মধ্যে আমার সহকর্মীবৃন্দ নিয়ে মানুষের ঘরে ঘরে ভোট প্রার্থনা আশীর্বাদ চেয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে, সৃষ্টিকর্তার ইচ্ছায়, সকলের আশীর্বাদে আমার মার্কা জনগণের মার্কা, মোটরসাইকেল মার্কা বিপুল পরিমাণে ভোট পেয়ে বিজয়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করি। নির্বাচন করার প্রাক্কালে 9 তারিখের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে উৎসবমুখর পরিবেশে যাতে জলিপার ইউনিয়নের জনগণ ভোট দিতে পারে, এ ব্যাপারে আমি প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা ফারুক ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব এবং আমি আশঙ্কা প্রকাশ করছি যে 9 তারিখে নির্বাচনের সময় কোনো বহিরাগত মানুষ দ্বারা গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করছি।